হ্যালো বন্ধুরা, আজকে আমি এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সবাই সাথে থেকো। আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক উপকারে লাগবে। আমি এসেছি আজকে শ্রী শ্রী পাতাল ভৈরবী সেবা মন্দিরে। এখানে যে কোনো রোগের সমাধান তোমরা পেয়ে যাবে। কবজের মাধ্যমে বাবা এখানে যে কোনো রোগের সমাধান করে। ভীষণ ভালো, আমি নিজে উপকার পেয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরের গেটটা। এবার আমরা আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকছি। যে কোনো কবজের দ্বারা এখানে যে কোনো সমস্যা, জটিল থেকে জটিলতর রোগের সমস্যা কিন্তু সমাধান এখানে হয়। আমিও আমার একটা সমস্যা নিয়ে এখানে এসেছিলাম, আমি উপকার পেয়েছি, তাই জন্য ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে মন্দির, অরিজিনাল আসল মন্দির এটা মায়ের। আর এইটা হচ্ছে তোমাদের যেটাকে দেখাচ্ছি, এবার দেখাবো। এটা হচ্ছে একটা যজ্ঞের স্থান। প্রতি অমাবস্যায় এখানে যজ্ঞ করা হয়। বিভিন্ন তারাপীঠ, কাঙ্গুর কামাখ্যা থেকে বড় বড় সাধু সন্ন্যাসীরা এখানে আসে এবং দুদিন ব্যাপী ধরে এখানে যজ্ঞ হয়। এই দুদিন নাই 3 দিন, অমাবস্যার আগের দিন এবং পরের দিন আর অমাবস্যার দিন মন্দির বন্ধ থাকে। এছাড়া তোমরা প্রতিদিনই মন্দির খোলা পাবে। এখানে অনেক ভিড় হয়। আমরা যেহেতু যেদিন এসেছিলাম সেদিন খুব বৃষ্টি হয়েছিল, তাই লোক তুলনামূলক অনেক কম ছিল, তাই জন্যই ভিডিওটা করতে পেরেছি। নাহলে ভিডিওটা করা সম্ভব হয় না, এতটাই লোকের ভিড় থাকে। আর এটা হচ্ছে এখানে একটা দেখো বিশাল বড় বেল গাছ আছে। আর এটা বিশাল বড় এলাকা নিয়ে এই মন্দিরটা। এখানে ভোলে বাবার তোমার মূর্তি রাখা রয়েছে, মূর্তি না, শিবলিঙ্গ রাখা রয়েছে ভোলে বাবার। এখানে সবাই ধূপকাঠি মোমবাতি জ্বালায়, নিজের মনস্কামনা করে। এখন আমরা সবে এসেছি, এখনও বাবার বসেননি বলে মোমবাতি জ্বালানো হয়নি। তাহলে একটু পরেই তোমরা দেখতে পাবে যে মোমবাতি অনেক জ্বালানো। এখানে হচ্ছে জানলার নিচে দেখো একটা প্যাড রাখা আছে। এখানে যে দেখাবে তার নাম লেখা হয় এবং বাবা সেই নাম ধরে ধরে সবাইকে ডাকে এবং খুব ভালোভাবে সমস্যার সমাধান করে। এটা হচ্ছে মায়ের মূর্তি। এনার দ্বারাই আমাদের আজ যা কিছু মঙ্গল হয়েছে। আমিও এখানে অনেক উপকার পেয়েছি। আমি গেছিলাম আজকে বিভিন্ন কবচ নেওয়া রয়েছে আমার, সেই কবচ তোমার করার জন্যই গেছিলাম। কবচের মূল্য কিন্তু খুব কম, 70 থেকে 80 টাকার মধ্যে কবচের মূল্য। এখানে কোনো এত টাকা চাই অত টাকা চাই এরম কোনো ব্যাপার না। তোমার ইচ্ছা মতো তুমি যা দেবে বাবা তাই নেয়। এখানে হচ্ছে বাবা বসে, একটু পরেই দেখতে পাবে বাবা আসবে। বাবা এখন বসেননি, একটু পরেই উনি আসবেন। এখানে বসেন এবং এক এক করে নাম ডেকে ডেকে সবার কি সমস্যা সেটা শোনেন, দিয়ে তার কবচের মাধ্যমে তার সমাধান করেন। অনেক লোক, বহু লোক যারাই আসে তারাই কিন্তু উপকৃত হন। ইনি হচ্ছেন বাবা, তোমরা দেখতেই পাচ্ছ ক্যামেরাতে। ইনি হচ্ছে সেই বাবা যে কবচের মাধ্যমে আমাদেরকে সমস্ত কিছু রোগের সমস্যার সমাধান করে। খুব জটিল রোগও কিন্তু এখানে আসে, কারণ আমি নিজে গিয়ে দেখেছি, তাই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা আমার কথা শুনে একবার এসো, আশা করি তোমরা বিফল যাবে না। খুব ভালো। আর এখানকার দাদারা ভাইরা ভীষণ ভালো, ভীষণ নম্রভাবে কথাবার্তা বলে। কি করতে হবে না করতে হবে সব তোমরা এখানেই জানতে পেরে যাবে। যা কিছু লাগবে, জল পড়ার জন্য জল, তেল পড়ার জন্য তেল, সমস্ত কিছু তোমরা এখানেই পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। সামনেই দোকান আছে, দেখতেই পাবে। ওইখানে তোমরা ড্রাই ফ্রুটও অনেক কিছু খাবার জন্য পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আর এটা প্রপার লোকেশান হচ্ছে আওয়ালসিদ্ধিতে নেমে বাঁদিকে হামিদপুর হাটে যেতে হবে। হামিদপুর হাটে গিয়ে যে কোনো কাউকে যদি জিজ্ঞেস করো যে পাতাল ভৈরবী মায়ের মন্দির কোথায়, তোমাকে যে কোনো লোক দেখিয়ে দেবে। আর ফোন নাম্বার তো দেওয়াই থাকবে, তোমরা ফোন করে নিলে তাহলে কোনো অসুবিধেই হবে না। এটা হচ্ছে মনসা ঠাকুরের মূর্তি, ওই মন্দিরের পাশেই বাবা তৈরি করেছেন। তার পাশে আছে দেখো নরসিংহদেবের মূর্তি, ভীষণ জাগ্রত। এখানেও পুজো হয়, নিত্য পুজো কিন্তু এখানেও করে। তোমরা যারা আসবে তারা যদি বারাসাত থেকে আসো তাহলে আবালসিদ্ধির যে কোনো বাস ধরে তোমরা আবালসিদ্ধির চৌমাথায় নেবে, হামিদপুর হাটে আসবে। ওখান থেকে যে কাউকে জিজ্ঞেস করবে সবাই বলে দেবে যে শ্রী শ্রী পাতাল ভৈরবীর মন্দির কোথায় আছে। যেই বাবা দেখে সেই বাবার নাম হচ্ছে অচিন্ত কুমার ঢালি। ইউটিউবে ওনার ধর্ম মহান বলে চ্যানেল আছে, তোমরা ওইখানে গিয়ে দেখো, তোমরা সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও।
তাড়াহুড়োর মধ্যে করেছি তো হয়তো অনেক কিছুই ভুল থাকতে পারে, তো তার জন্য কিছু মনে করো না। এবার আমরা বাড়ির দিকে আস্তে আস্তে রওনা দেবো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানিও। আমার যদি জানা থাকে অবশ্যই কিন্তু তোমাদেরকে আমি জানিয়ে দেবো।